হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পায়েল আবারও চলে এসেছি তোমাদের জন্য দারুণ স্বাদের একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে। তাহলে আর কথা না বাড়িয়ে চলো আজকে শুরু করা যাক স্ন্যাক্সের ভিডিও। আমি প্রথমেই একটা পাত্রে জল বসিয়ে নিয়েছি এবং একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। একটু হালকা গরম হলে তার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি লবণ, আর ওপর থেকে দিয়ে দিয়েছি 1 চামচ মতন ঘি। জলটা একটু ফুটে উঠলে আমি দিয়ে দিয়েছি তার মধ্যে 1 কাপ মতন সুজি। তোমরা তোমাদের ইচ্ছে মতন সুজিটা কম বেশি পরিমাণ করে নিতে পারো। আর সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নেড়ে নিতে হবে, নাহলে সুজিটা শুকিয়ে যাবে। এবং যখন জলটা হালকা হালকা শুকিয়ে যাবে তখন আমি নামিয়ে নেব এটাকে। আর হ্যাঁ, ওই জলের সঙ্গে আমি না কিছু গোটা জিরে অ্যাড করেছিলাম, যেটা আমি বলতে ভুলে গেছিলাম। তো নামিয়ে নিয়ে হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি এবং দেখো সুন্দর করে এই সুজি যেটা ছিল সেটাকে মাখিয়ে নিচ্ছি। সুজিটাকে ঠিক এমন করে মাখবে যেন একদম সফট হয়ে যাবে, এর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে, কারণ লাম্পস থাকলে সেটা ভালো লাগবে না। যখন এটা সুন্দর করে মাখা হয়ে গেছে আমি তার উপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আর কর্নফ্লাওয়ার প্যাকেটের মধ্যে আমি হাত ভরেছিলাম, তো আমার হাতটার যে অবস্থা দেখতেই পাচ্ছ। যে ডোটা বানিয়েছিলাম সুজি, সেটা দিয়ে আমি ছোট ছোট আকারের বল তৈরি করে নিয়েছি এবং সেগুলো ফ্রাই করার জন্য ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবং তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এক এক করে বলগুলো ছেড়ে দিয়েছি লাল লাল হয়ে ভাজার জন্য। ফ্রাই করার সময় মনে রাখবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো থেকে মিডিয়াম, হাই করলে চলবে না। আর বলগুলোকে স্পাইসি বানানোর জন্য আমি একটা মশলা তৈরি করে, যার মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছি 1 প্যাকেট ম্যাগি মশলা, একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, যে যার ইচ্ছে মতন লঙ্কাটা দিতে পারো, একটুখানি বিট লবণ, এটাও স্বাদ অনুসারে যে যতটা বানাচ্ছো সেই ইচ্ছা করে, আর একটুখানি গরম মশলা। সমস্তটা দিয়ে আমি এবার মাখিয়ে নেব এটাকে। আর এমন করে মেশাবে যেন প্রত্যেকটা মশলা প্রত্যেক মশলার গায়ে লেগে যায়। অনেক সময় কী হয়, বিট লবণের মধ্যে মোটা মোটা দানা থাকে, এই যে আমি ভেঙে দিলাম দেখো, তাহলে কী হয়, মুখে পড়লে সেটা খুব একটা বাজে স্বাদ চলে আসে। তাই সেটাকে চেষ্টা করবে খুব ভালোভাবে মেশানোর। এদিকে দেখো মোটামুটি ফ্রাই হয়ে গেছে আর আমি মশলাটা মাখিয়েও রেডি করে নিয়ে চলে এসেছি। এবার বলো দেখতে কেমন লাগছে। যদিও আমি এর ওপরে কোনো গার্নিশ করিনি, তবুও তোমরা বলবে কেমন হয়েছে। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলো না কিন্তু, জানাবে অবশ্যই। থ্যাংক ইউ।